আল্লাহ নবীর উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, আল্লাহ রসুলের উপরে বড় রাগান্বিত হয়েছিলেন। আল্লাহ নবীকে তারা এত কষ্ট দিয়েছিলেন, আল্লাহর হাবিবকে এত পরিমাণে তারা আল্লাহর হাবিবের উপরে অত্যাচার শুরু করেছিলেন। আমার আল্লাহ পাকের নবী কত বড় সবরওয়ালা নবী, কত ইখতিয়ারওয়ালা নবী আমার, কত ধৈর্যশীল নবী আমার। দেখুন আমার নবী ওই তায়েফের নওজওয়ানদের বিরুদ্ধে, বৃদ্ধ আবাল বনিতা কারো বিরুদ্ধে আল্লাহর দরবারে সেদিনে আমার রাসূলুল্লাহ তিনি এমন করে নালিশ করলেন না। আমার নবী বরঞ্চ তিনি এই ফরমানটাই জারি করে দিলেন, রব্বে কারীম আপনি আমার ওয়াবুস গুনাহগার পাপী উম্মতিদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক ওদের ভিতরে আপনি ইলমটাকে পরিপূর্ণ করে দিন, যাতে করে তারা সঠিকভাবে দিন শরিয়াতকে মূল্যায়ন করতে পারে, আপনার উপর ঈমান আনয়ন করে, আপনার কদমে সিজদা দেয়। আমি রাসূলুল্লাহ আমাকে রাসূল বলে মানে, আমি নবী আমাকে নবী বলে মানে। কারণটা হলো দুনিয়া জমিনে যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মানলো, আল্লাহ পাক তিনি ওয়াহিদ লা শরীক, এটা যে ব্যক্তি মেনে নিল তার ঠিকানাটা যদি সে গুনার কারণে জাহান্নামায় গিয়ে থাকে, জাহান্নামের জেলখানাটা যদি সে এমন করে কেটে থাকেন, তথাপিও ঈমান আনয়ন করবার কারণে সে আল্লাহ পাকের জান্নাতে দাখিল হয়ে যাবে। জেল খাটার পরেও সে জান্নাত পেয়ে যাবে। কিন্তু ঈমান যদি না থাকে, ঈমান আমার নেই, সবকিছু আছে, আমি জান্নাতে যেতে পারবো বাবা? জি। এই জন্যই রাসূলুল্লাহ তিনি বারবার এই দ্বীনের তালিম দিয়েছিলেন সাহাবা হুজুরদেরকে। নবী একদিকে গায়ের কম ইহুদি নাসারাদের কাছে ইসলাম প্রচার করেছেন, প্রচারটা আলাদা আর তালিমটা আলাদা। অপরদিকে সাহাবা হুজুর যারা নব মুসলিম হয়েছে, যারা ঈমান আনয়ন করেছে, রাসূলুল্লাহ কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো রাস্তার মাঝখানে তাম্বু গেড়ে, খিমা গেড়ে রাসূল সাহাবা হুজুরদেরকে ঈমান ইসলামের কথা রাসূলুল্লাহ শুনিয়েছে, যাতে করে তারা সুপথের পথিক পূর্ণাঙ্গভাবে জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারে। জোরে বলুন আল্লাহ নবী মদিনা নবাবিতে আল্লাহর হাবিব ওয়াজ করলেন, নসিহত করলেন আমার নবী সাহাবা হুজুরেরা। মদিনা নবাবী শরীফে আল্লাহর হাবিবের পূর্ণিমার চাঁদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনতে লেগেছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতিগণেরা, আল্লাহ পাকের দুনিয়ায়, আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দাকে কেমন ভাবে পরীক্ষা করে দেখুন। আল্লাহ নবী বলতে লাগলেন, বনি ইসরাইল কওমের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, হযরত নবী হারুন আলাইহিস সালাম, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, এই সমস্ত নবীগণকে বলা হয় বনি ইসরাইল কওম। এই বনি ইসরাইল কওমে উম্মতির ভিতর থেকে আল্লাহ পাক ঈমানদারদের ভিতর থেকে তিনজনকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, আমার আল্লাহ ইমতিহান নিয়েছিলেন, আমার আল্লাহ সেমিনার নিয়েছিলেন। আমার আল্লাহ পাকের দরবারে তারা দুনিয়া জমিনে কেউ সেটাকে পরিপূর্ণ করে ফেলেছে, কেউ সেটা জিতে নিয়েছে, আবার কেউ ফেল করে ফেলেছে, কেউ ওই ইমতিহানে এমন করে বিজয় নসিব হয়ে গেছে কারো, আবার কেউ বা পরাজয় ঘটিয়ে ফেলেছে। আল্লাহ নবী বনি ইসরাইল কওমের নবীর উম্মতির ভিতরে তিনজন উম্মত ছিল। একজনকে আমার আল্লাহ পাক এমন করে কঠিন একটা রোগ দিয়েছিলেন, ওই রোগটার নাম হলো কুষ্ঠ রোগ। কিসের রোগ? কি রোগ? কুষ্ঠ। কুষ্ঠ রোগ মানে হচ্ছে যেটা পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সমস্ত শরীরের চামড়াগুলো পচে রসালি ঝরা, কঠিন রোগ একটা।
আরেকজনকে আমার আল্লাহ পাক একটা রোগ দিলেন, টাক পড়া। টাক পোকা লেগেছে মাথায়, বুঝতে পারছেন না? টাক পোকা, হ্যাঁ, টাক পোকা লেগেছে, মাথার চুলগুলো উঠতে উঠতে পড়তে পড়তে একেবারে সব ঝরে গেছে, চুল নেই। কি বিপদ রে বাবা! আর একজন মানুষকে আল্লাহ পাক চোখে অন্ধ করে দিয়েছে। কি করেছে? অন্ধ করে দিয়েছে। আহা, এই তিনজন বান্দা তারা আল্লাহর কাছে কাঁদছে, কাঁদছে, আল্লাহ আমার চোখটা যদি ভালো হতো, চোখটা যদি ভালো থাকতো, তাহলে আমি আল্লাহ আপনার এই চোখে দেখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনার নিয়ামতগুলো দেখতাম আর আপনার শুকরিয়া আদায় করতাম। জোরে বলুন। আপনার ঘরে যেতাম, আপনার পবিত্র তেলাওয়াতে, আপনার পবিত্র আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জবুর কিতাবগুলো দেখতাম আর তেলাওয়াত করতাম, মনের খায়েশটা পূর্ণ হতো। জোরে বলুন। এ ব্যক্তি দোয়া চাচ্ছে। আরেকজন ব্যক্তি যার মাথায় টাক পোকা লেগে গেছে, ও বেচারা চিন্তা করছে, হায় রে হায়, এত কোটি কোটি টাকার সম্পদ, সব কিছু, এত কিছু সব থাকা সত্ত্বেও মাথায় টাক পোকা লেগে গেছে। এর মতো বিপদ, মান সম্মান ইজ্জত মানুষ আর দেয় না। কি অবস্থা! আর যার গায়ে কুষ্ঠ রোগ হয়েছে শরীরে, ওনাকে তো আর বাড়িতেই রাখলো না, মানুষ গ্রাম ছাড়া করে দিল, কারণ সমস্ত শরীরটা পচন ধরেছে এবং গোস্তগুলো আপনার খসে খসে জমিনে পড়তে লেগেছে, পোকা হয়ে গেছে। আল্লাহ পাকের ওই তিন বান্দাকে আল্লাহ পাক কি পরীক্ষা নিয়েছিলেন আমার আল্লাহ? আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও আমার জিবরাইল আলাইহিস সালাম, আপনি এখনই চলে যান, ওই বনি ইসরাইল কওমের তিন উম্মতের কাছে চলে যান। আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম একজন ফকির বেশে, মিসকিন বেশে, সাধারণ একজন মানুষ, জেনারেল একজন মানুষের বেশে তিনি আল্লাহ পাকের জমিনে বিচারণ করলেন। বিচারণ করবার পরে তিনি সর্বপ্রথমে আপনার কি নাম ওই কুষ্ঠ রোগীর বাড়িতে চলে গেলেন, কুষ্ঠ রোগীর কাছে চলে গেলেন। ও আল্লাহ পাকের বান্দা, এই জমিনে, এই রাস্তার উপরে, এই বনবনালির কাছে কেন আপনি একা বসে আছেন? কি হয়েছে আপনার? মতলব কি আপনার বলুন তো দেখি। ওই সমাতে ওই বান্দা বলেছিলেন, মতলব কা দুনিয়া এ সারে নজারা না হাম কিসি কো না কোই হামারা। এ দুনিয়াটা হলো ধান্দাবাজের দুনিয়া। আমি যখন ভালো ছিলাম, সুস্থ ছিলাম, আমি যখন সবল ছিলাম, অর্থশীল ছিলাম, আমার কাছে, আমার ডাইনে বামে সামনে পিছনে বহু মানুষজন ওঠা বসা করতেন, আমার সঙ্গে কথোপকথন করতেন, আমার সঙ্গে লেনদেন যাওয়া আসা করতেন। কিন্তু দুর্ভাগ্যময় কপাল, আমি একজন বান্দা, আমি একজন মানুষ, আমার শরীরে মহান রবের পক্ষ থেকে জানি না কি ত্রুটি বিচ্যুতি আমি করে ফেলেছি, আমার শরীরে এই কুষ্ঠ রোগটা ধরে গেছে। এই না কুষ্ঠ রোগটা ধরে গেছে, সমস্ত শরীরের চামড়াগুলো, জিলদুনগুলো, লেদাগুলো এমন করে পচে 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 রক্তের রসানি ঝরতে লেগেছে। আমার শরীরের এমন করে গোস্তগুলো, মাংসগুলো খসে খসে জমিনে পড়তে লেগেছে। এই দুর্গন্ধময় অবস্থা আমার উম্মতি, আমার গ্রামের মানুষেরা, আমার পাড়ার মানুষেরা তারা সইতে না পেরে আমাকে দূর করে গ্রাম থেকে বার করে দিয়েছে। এখন আমি একজন দুঃখী, দুঃখ নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে, অন্তর নিয়ে, দিল নিয়ে আমি এখানে বসে আছি একজন পথিকের ন্যায়। কি চাই? ফকির সাহেব জিজ্ঞেস করছে, কি চাই? কি দিলে আপনার ভালো হবে, মনটা আপনার ভরবে, ইচ্ছাটা পূরণ হবে? বলছে, ফকির বসাই আপনার কাছে কি চাই? আপনি একজন ফকির মিসকিন মানুষ, এই তো আপনার হাল। তো আমার একটা মনের আশা, যদি আমার আল্লাহ আমার এই শরীরের এই কঠিন এই রোগটাকে আল্লাহ সুস্থ করে দিতেন,
আমার মনে হয় এর চেয়ে বড় প্রতিদান পৃথিবীতে আর আমার কিছু নাই, এটাই আমার জন্য যথেষ্ট হতো। জোরে বলুন, এটা ভালো না খারাপ? আল্লাহ পাকের ওই বান্দা, ওই দরবেশ বান্দা, ওই ফকির বান্দাটা ওই এমন করে কুষ্ঠ রোগীর গায়েতে কুম বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে একবার হাত বুলিয়ে দিলেন। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী বনি ইসরাইল কওমের নবীর উম্মতের এই কুষ্ঠ রোগীর গায়ে যখনই কিনা ওই দরবেশ ফকির একবার হাত বুলিয়ে দিলেন, হাতটা বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই বান্দার ওই কুষ্ঠ রোগ নামীয় এত কঠিন একটা রোগ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নিরাময় করে দিলেন। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। একই দিন তোমারই নাম রাধানগর মসজিদে হবে ইলহান। হবে না? হবে না? একই দিন আমার নাম রাধানগর মসজিদে হবে ইলহান। তৈরি থেকো, তৈরি রেখো আখিরাতের সামান। একদিন আমাদের সকলের নাম মসজিদের মিনারে হবে ইলহান। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আলোচনায় অসুবিধা হয় না তো? এখন এই কুষ্ঠ রোগীর গায়ে যে হাত বুলিয়ে দিয়েছে, ওই রকম একটা বিষয়, ওই রকম একটা মনে কষ্ট নিয়ে বাইরে বসে আছে, ওই ব্যক্তিটা যদি শরীর সুস্থ হয়ে যায়, তার চেয়ে খুশি আর কিছু আছে? আলহামদুলিল্লাহ, খুব খুশি। শরীরে একেবারে নতুন চামড়া গজিয়ে গেছে, আল্লাহ শুকরিয়া, শরীর একদম সুস্থ, সুস্থ হয়ে গেছে। তো ফকির মশাই বলছে, দরবেশ বলছে, এই আল্লাহর বান্দা, শরীর তো সুস্থ হয়ে গেছে, কি চাই? কিছু চাওয়ার আছে? কিছু মনে আশা আছে কিছু, যে কিছু একটা নেই বা এরকম কিছু? বলছে, হ্যাঁ দরবেশ, ফকির বাবাজি, যা ছিল সব তো বিক্রি করে ডাক্তার, হেকিম, বৈদ্য, কবিরাজ করলাম, সব শেষ করে ফেললাম, ঘর বাড়ি পর্যন্ত আর ভালো করে নাই, ধন সম্পদ যা ছিল সব শেষ। তো যদি আমার আল্লাহ আমাকে একটা উট দিতেন, উট, কি বললাম, উট, একটা উট দিতেন, ওই উটটাকে পালন করে তাকে একটু দেখাশুনো করে আল্লাহ যদি একটা উট দিতেন, ওই উটের বাচ্চা হতো, তার দুধ দহন করে খেতাম, একের পর এক বিস্তার হতো, বংশ বিস্তার হতো, আল্লাহ চাইলে ওতেই আমি একজন খুব জ্ঞানী হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই ফকির মশাই কি করলেন, ওই কুষ্ঠরোগী ব্যক্তিকে একটা উট দিয়ে চলে গেলেন। কি দিলেন? উট। উট দিয়ে দরবেশ চলে গেলেন। আল্লাহ পাকের ওই দরবেশ বান্দাটা ওই কুষ্ঠ রোগীকে একটা উট দিয়ে চলে গেলেন। ও রাধানগরের মানুষেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাকের নবী মদিনা নববী শরীফে আল্লাহ নবী এই কথা সাহাবা হুজুরদেরকে নবী আমার বলছিলেন। আমার নবী সম্মুখে ওই সময় হাজার হাজার সাহাবা হুজুরেরা বসেছিলেন। দ্বিতীয় ব্যক্তিটা তিনি এমন করে দরবেশ যখন এই কুষ্ঠ রোগী থেকে একটু আগে গেলেন, এবারে আপনার ওই টাক পড়া বান্দাটা, যার মাথায় টাক পোকা লেগে গেছে, সমস্ত মাথা ভরা চুল ছিল, কিন্তু এই চুলগুলো এমন একটা কঠিন রোগ হয়ে যাওয়ার কারণে তার চুলগুলো উঠে পড়ে পড়ে সমস্ত মাথাটা শূন্য হয়ে গেছে। ওই বান্দার কাছে
মনটা বড় ভারাক্রান্ত করে নিয়ে জমিনের উপরে তিনি দাঁড়িয়ে রয়েছে আর বড় চিন্তাশীল বড় ফিকিরশীল হয়ে গিয়েছে। হায় রে হায়, এই মাথার চুলটা পড়ে গেল। আমি একজন গ্রামের মোড়ল ছিলাম, আমি একজন গ্রামের মাতব্বর ছিলাম। আমার এমন একটা রোগ হয়ে যাবার কারণে মানুষ আমাকে আর বিচারশালায় আমাকে ডাকেন না, মানুষ আমাকে আর সম্মান দেন না, আর ইজ্জত দেন না, আর তাজিম দেন না, আর তামাদ্দুম করেন না। এইটা মনে করে তার যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদের বিনিময় তিনি তার মাথার ওই টাক পোকা লাগার ব্যাধি ওই ব্যায়ামটাকে উপশম করার জন্য তিনি ব্যয় করতে পিছু পা হলেন না। সমস্ত কিছু ব্যয় হয়ে গেল, কিন্তু মাথার তার টাক পোকা লাগাটা বন্ধ হলো না। ওই কঠিন রোগ থেকে তিনি উপশম পেলেন না। তাই তিনি ভারাক্রান্ত মন নিয়ে জমিনের উপরে, রাস্তার উপরে, তারিখের উপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এ নওজওয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এমন করে ওই ফকির দরবেশ বান্দাটা গিয়ে বলেছিলেন, এ আল্লাহর বান্দা, কি ব্যাপার বলুন তো দেখি, কি চিন্তা নিয়ে, কি ফিকির নিয়ে আপনি এখানে দাঁড়িয়ে আছেন বলুন তো দেখি। ওই সময় ওই বান্দাটা বলেছিলেন, আপনি একজন ফকির, আপনি একজন দরবেশ, আপনি একজন মিসকিন মানুষ। আমার মনে দুঃখ, আমার মনের কষ্ট, আমার মনে জায়েজ, আমার মনের তামান্না, কি জায়েজ তামান্না এটা আমি আপনার কাছে বলবো। আর আপনার থেকে কি বা আমি উপকার বা উপশম পাবো, আপনার কাছে বলে আমার কি লাভ হবে? দরবেশ বলছে, বাবা একটু বলেন না কি ঘটনা ঘটেছে, কি সমস্যায়? আমি তো দেখছি আপনি খুব চিন্তাশীল, ভীষণ চিন্তা করছেন। কি চিন্তা করছেন বলুন? বলছেন, দরবেশ, আমার এই মাথায় না টাক পোকা লেগেছে। খুব সুন্দর দেখতে হেল চেহারা ছিল, আর আমার এই চুল একদম মাথা ভরা চুল ছিল। হ্যাঁ, মানুষ আমাকে দেখে খুব সম্মান করত, আমাকে যে কোনো এক বড় বড় মজলিসে আমাকে ডাকতো। হ্যাঁ, কিন্তু এমন একটা পজিশন হয়ে গেছে, আমার এই মাথায় একটা টাক পোকা লাগলো। টাক পোকা একটুকুনি জায়গায় লাগতে গোটা মাথাটা পুরো একেবারে শেষ হয়ে গেছে, চুল শেষ হয়ে গিয়ে মাথায় পোকাগুলো গিজগিজ গিজগিজ করছে। আমার নিজের স্ত্রী আমাকে ভালো করে সম্মান করে না, আমার কাছে থাকে না, আমার বেটা বেটি আমার কাছে থাকে না, আমার গ্রামের মানুষেরা কোন একটা ভালো জায়গা আমাকে দাঁড়াতে পর্যন্ত দেয় না। কি বিউজ্জতি আর বেউজ্জতি, অসম্মান আর অসম্মান, সহ্য করতে পারছে না। এমন নওজওয়ানেরা, দরবেশ বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা, আমি যদি আপনাকে কিছু দেই, ওই দেওয়ার মধ্যে আপনি কোনটাকে পছন্দ করছেন? বান্দা বললেন, আমার কাছে সবচেয়ে বড় পছন্দ হলো আমার এই টাক পোকা নামীয় কঠিন রোগ থেকে সেবা পাওয়া। জোরে বললেন না? সবচেয়ে আমার কাছে বড় উপঢৌকন বা সবচেয়ে বড় নিয়ামতের হচ্ছে এই কঠিন রোগ থেকে আমাকে মুক্তি পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। জোরে বলুন। এই কথা যখন বললেন, ওই দরবেশ মানুষটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নাম নিয়ে, কুম বিসমিল্লাহ, আল্লাহ পাকের নাম খানা নিয়ে বিসমিল্লাহ বলে ওই মাথার উপর একটু করে হাত খানা বুলিয়ে দিলেন, বাহু খানা বুলিয়ে দিলেন, ইয়াদুন খানা বুলিয়ে দিলেন। যেই না তিনি বাহু খানা বুলিয়ে দিলেন, আল্লাহ পাকের হুকুমে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই মাথার টাক পোকাটাকে সরিয়ে দিয়ে আমার আল্লাহ একেবারে কচি কচি সুন্দর ভ্রমরায় পরিপূর্ণ করে দিলে। আল্লাহ পাকের নিয়ামত দেখেন। এই জন্যই তো আল্লাহ পাক বলেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই জগতের বান্দা, আমি আল্লাহ আমার নিয়ামত পাচ্ছ, আমার নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা শুকরিয়া আদায় করো। জোরে বলুন। যখন তোমরা শুকরিয়া করবে আমি আল্লাহ আরো তোমাদের বাড়িয়ে দেব। কিন্তু তোমরা এই পাওয়ার পরেও যদি নাশকর করো, ওয়ালা ইন কাফারতুম ইল্লা আযাবিলা শাদীদ, আমি আল্লাহ ইতিপূর্বে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, আবু সুফিয়ান, ওদিকে সেই আপনার কি
ফেরাউন, সাদ্দাত, নমরুদ, ওদের যেমন আযাব দিয়ে মেরেছি, আমার শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তোমাদেরও কিন্তু আযাব দিয়ে শেষ করে দেব। কার কথা এটা? আল্লাহর কথা। এবারে বান্দা বলছে, ওই ফকির দরবেশ বলছে, আর কি আপনার কোনো চাহিদা আছে? আপনার তো মাথার টাক পোকা তো কমপ্লিট, আল্লাহ শুকরিয়া, একেবারে চুলে ভরপুর হয়ে গেছে, আর কিছু প্রয়োজন আছে? বলছে দরবেশ, আপনার কাছে এত সুন্দর দাওয়া, এত সুন্দর দাওয়া আমি তো ভাবিনি। আল্লাহ শুকরিয়া, আমার মাথায় টাক পোকাটা সরে গেছে, চুলে ভরে গেছে। তো আমি এই টাক পোকার জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করে যা কিছু বাড়িতে ছিল ধন সম্পদ সব শেষ করে ফেলেছি। তো আমার একটা চাহিদা, যদি আল্লাহ আমাকে একটা বাকারা তো মানে কি, গাভী গরু, যে গাভী গরুর বাচ্চা হয় এবং সে দুধ দেয়, এই রকম একটা গরু আল্লাহ আমাকে দিতেন, তাহলে আমি খুব উপকৃত হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না বললেন, এই ফকির দরবেশ তাকে একটা গাভী গরু দিয়ে দিলেন। জোরে বলুন। দিয়ে তিনি কি করলেন? চলে গেলেন। চলে যেতে বেশ কিছুটা আগে গিয়েছে, গিয়ে দেখছে একজন অন্ধ মানুষ, অন্ধ, চোখে কিছু দেখতে পায় না, টুকটুক করে যাচ্ছে রাস্তা দিয়ে, আর কি যেন মুখে বিজবিজ করে কি যেন বলছে, বিড়বিড় করে কি বলছে। দরবেশ ডেকে বলছে, ও বৃদ্ধ মানুষ, কি ব্যাপার, কোথায় যাচ্ছে? আর কোথায় যাব? চোখ দুটো অন্ধ, কিছু দেখতে পাইনি, যেখানে যাই সেখানে, যেখানে ইচ্ছা সেখানে যাই, কোথায় কি নসিবে রয়েছে জানি না। আল্লাহ পাকের দরবেশ বান্দা বলেছিলেন, ও অন্ধ মানুষ, ও আল্লাহ পাকের বান্দা, কি আপনার মনের আশা, কি আপনার মনের চাহিদা, কি আপনার বাসনা, কি আপনার তামান্না, বলুন তো দেখি। ওই দরবেশ সে আপনার কথা কানা শুনে ওই অন্ধ মানুষটা বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কেমন, আপনার চেহারাটা কেমন, আপনি ছোট না বড় না মাঝারি, আপনার বয়সটা কত তাও আমি অনুমান করতে পারছি না, আমি একজন অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পাই না, তবে আমার আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ আমাকে অন্ধ অবস্থায় এখনো দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। তবে আমি আল্লাহ পাকের কাছে আমার বড় ইচ্ছা, যদি আমার আল্লাহ পাক আমার চোখটাকে একটু তিনি খুলে দিতেন, আমার আল্লাহ পাক যে আল্লাহ আমাকে এই অন্ধ অবস্থায় রেখে দেওয়ার পরেও নিঃশ্বাসটাকে এখনো জারি রেখে দিয়েছে, এত দুনিয়ার এমন করে সমস্ত কিছুকে আল্লাহ পাক আমাকে আস্বাদ গ্রহণ করার তৌফিক নসিব করেছে, যদি আমি আমার নিশ্চয়কে একটু চাক্ষুষ করতে পারি, মনে হয় আমার আল্লাহর উপরে, আমার প্রভুর উপরে আমার প্রেমটা আরো বেশি জমে যাবে। কি চাই? তার মানে কি চাই? তার মানে চোখটা ভালো হয়ে যায়। যেই না বললেন, বলছি বহু চেষ্টা করেছি, বহু ডাক্তারখানা কবিরাজের কাছে গিয়েছি, কিন্তু কাজ হয়নি। বুঝতে পারছেন না? কাছাকাছি কাজ হয়নি। তো যদি আমার এই অন্ধ চোখটা ভালো হয়ে যায় আমি খুব উপকৃত হব। যেই বললেন, ওই দরবেশ ফকির বাবাজি তিনি ওই চোখের উপরে বিসমিল্লাহ আল্লাহ পাকের নাম নিয়ে একটু হাত বুলিয়ে দিলেন। যেই না হাতটা বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে অন্ধ মানুষটা সঙ্গে সঙ্গে চোখ পেয়ে খুঁজে পেয়ে গেছে। জোরে বলুন, চোখটাকে ফিরে পেয়েছে। একটু সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মসলাকে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দরবারে আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা তিনি আমাদের কাছে তশরিফ আনছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি বলছিলাম? জি, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, দরবারে হক ফুরফুরা শরীফ, দরবারে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের জনাব ভাইজান হুজুর কিবলা। না
দেখবেন। সকলেই বসে যান আমার ভাইয়েরা, বাপেরা, নওজওয়ান তরুণেরা। আপনারা সকলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান তিনি করে আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছে, আজ নসিহত করবেন। জি, কি কথা বলছিলাম? তাহলে এই অন্ধ মানুষের চোখের উপরে হাত বুলিয়ে দিয়েছে, আল্লাহর রহমে চোখটাও তিনি ফিরে পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তানাকে জিজ্ঞেস করছে, আপনার কিছু চাহিদা আছে? আমি চলে যাব। বলেন, যদি চাহিদা থাকে আপনার চাহিদা আমি একটা পূরণ করে যাওয়ার জন্য ইচ্ছা রাখছি। তো বললেন, হ্যাঁ, আল্লাহ যদি আমাকে একটা গনাম, একটা ছাগল দিত, ছাগল বকরি ছাগল যদি দিতেন, ওই বকরি ছাগলটা পালতাম, তাকে একটু আপনার যেভাবে তাকে পরিচালনা করে সেইভাবে করে আল্লাহ পাক তার বাচ্চা দিত, তার মাঠ থেকে দুধ দহন করতাম এবং বাচ্চা থেকে একের পর এক বংশ বিস্তার হতো। এর ওসিলায় আল্লাহ আমাকে চালিয়ে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস। তিনি কি করলেন? একটা ছাগল গানাম দিয়ে গেলেন। প্রথম জামালুন একটা উট দিলেন, দ্বিতীয় বাকারাতুন একটা গাভী গরু দিলেন, তৃতীয় একটা গানাম ছাগল দিয়ে দিলেন, দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে বেশ অনেক দিন পরে, ভালো করে বুঝবেন, এখানে বলছে একজন পাগল একটা বাজারে ঘুরছে, বলছে মতলব কা দুনিয়া এ সারে নজারা না হাম কিসি কো না কোই হামারা। বলছে এই দুনিয়াটা কেউ কারো না, এই দুনিয়াটা হচ্ছে ধান্দাবাজির দুনিয়া, বুঝলেন না? আর একজন মস্তান এসে বলছে, এই পাগল ফকির, কি বলিস রে? হ্যাঁ, এইসব উল্টো পাল্টা কি বলিস? আজকে যদি আমি বলি রাধানগর বাজার বন্ধ তো বন্ধ, আজকে যদি আমি বলি ভাঙড় বাজার বন্ধ তো বন্ধ, আমি মস্তান যা বলবো তাই মানুষ শুনবে, আর তুমি বলছো দুনিয়াটা হচ্ছে ধান্দাবাজির দুনিয়া। হ্যাঁ, ফকির এসে মস্তানকে বলছে, মস্তান তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো। তোমাকে কি করব? একটা মন্ত্র শিখিয়ে দেব। মন্ত্রটা পড়বে কখন? যখন বাড়িতে চলে যাবে। এই মন্ত্রটা পড়ার পরে তুমি না একদম শুয়ে পড়বে। শুয়ে পড়ার পরে তোমাকে একদম একটা মরা মানুষের মতো লাগবে। কিসের মতো লাগবে? একটা মরা মানুষের মতো। দেখবে তোমার পাশে তোমার মা বাপ, তোমার স্ত্রী, পরিবার পরিজন, তোমার গ্রামের মানুষেরা সকলে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। তোমাকে এমন একটা পজিশনে তৈরি হয়ে যাবে তোমার জন্য যে তুমি মারা গিয়েছো, এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। ফকির বলছে মস্তানকে যে তোমার কথায় আজকে বাজার বন্ধ তো বন্ধ, আজ বাজার খোলা থাকবে তো থাকবে, কিন্তু না, এটা দুনিয়াটা হচ্ছে ধান্দাবাজির দুনিয়া। তো মস্তান বলছে তা কোনোদিন হয় না। আর ফকির বলছে না, আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেব, ওই মন্ত্রটাতে যেই তুমি পড়বে তুমি একটা মরা মানুষের মতো হয়ে যাবে, সবাই মনে করবে তুমি মারা গিয়েছো, তোমার জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে, কিন্তু তোমার জানাজা পড়ার আগেই আমি কিন্তু তোমার কাছে পৌঁছে যাব, এটা আমি তোমাকে কথা দিলাম। মস্তান বিশ্বাস করে উঠতে পারছে না। বাজারে এসেছে, খুব ভালো বড় বড় মাছ, গোশ ইত্যাদি খুব সুন্দর করে কিনে নিয়েছে, গিয়ে বাড়ি চলে গিয়েছে, গিয়ে বিবিকে বলছে, বিবি রান্না করো। রান্না করতে বলে মোস্তান এখন ঘরের ভিতরে গিয়ে খাটে গিয়ে একেবারে উত্তর দক্ষিণে হয়ে শুয়ে পড়েছে। শুয়ে আর ওই মন্ত্রটা পড়ে ফেলেছে। কি পড়েছে? ফকির যে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে ওই মন্ত্রটা পড়ে ফেলেছে। পড়ে ফেলার সঙ্গে সঙ্গে একজন মরা মানুষের মতো হয়ে গেছে। যেই হয়ে গেছে, স্ত্রী রান্না পাকান করে চিন্তা করলো, গিয়ে দেখছে, ও সেলিমের আব্বা ওঠো, লালটুর আব্বা ওঠো। আর লালটুর বাপ ওঠে না, নাকে হাত দিয়ে দেখে একজন মরা মানুষ, অবস্থা খারাপ। ও চিন্তা করছে, স্ত্রী চিন্তা করছে, এত সুন্দর করে এই কাতলা মাছ, এই গোস্ত রান্না করেছি, আমি রান্না করলাম আর 5 বেটা এসে খেয়ে যাবে, আমি জম্মের খাওয়া খেয়ে আগে। ও খেয়ে নিয়েছে, নিয়ে এইবারে ছেলের লালটুর বাপের আর মার ডাকছে, ও লালটুর বাপ, আমার শ্বশুর মশাই, শাশুড়ি, আপনার ছেলে মারা গিয়েছে। বুঝতে পারছেন না? এবার বাপ আর মা এসে দেখছে, আল্লাহ, আমার ছেলে লালটু না মরে যদি আমি মরতাম অনেক ভালো হতো। বুঝতে পারছেন না? লালটুর বাপ এসে বলছে, আল্লাহ, আমার লালটু না মরে যদি আমি মরতাম ভালো হতো। লালটুর মা ওই একই কথা বলছে, আল্লাহ, আমার লালটু না মরে যদি আমি মরতাম তাহলে অনেক ভালো হতো। এই সুরে সুদ ধরেছে বউটাও। বউ এসে বলছে, আল্লাহ, আমার স্বামী না মরে যদি আমি মরতাম খুব ভালো হতো। ভালো করে বুঝবেন, এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই পরিস্থিতি যখন তৈরি হয়ে গেছে, রাত পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সমস্ত মসজিদে এলাহান করে দেওয়া হয়েছে, লালটু মস্তান মারা গিয়েছে। বাজার থেকে কাপড়ের কাপড় চলে এসেছে, জানাজার ময়দানে লাশ চলে গিয়েছে। এইবারে ওই ফকির চলে এসেছে। হ্যাঁ, ফকির এসে বলছে, কি হলো? বলছে না, এখানে লালটু মারা গিয়েছে। এবারে ফকির এসে বলছে, লালটুর মা বাবা কোথায়?
তার স্ত্রী পরিবার পরিজন কোথায়? আমার কাছে একটা দাওয়া আছে, হ্যাঁ বলছে আমার কাছে একটা ঔষধ আছে, বলছে এই ঔষধটা जो पिलेगा वो मर जाएगा मगर मरा हुआ आदमी को जिंदा होगा। জোরে বলুন, এই কথা কি বোঝা গেল? হ্যাঁ বলছে আমার কাছে একটা ঔষধ আছে, এই ঔষধটা যে পান করবে এ মরে যাবে, মগর মরা হুয়া আদমি কো জিন্দা হোগা, আর ওই মৃত ছেলেটা লালটু সে জীবিত হয়ে যাবে। কথা কি বোঝা গেল? এবারে এই কথা যখন বলেছে, লালটুর বউ যেখানে ছিল ও ওখান থেকে 25 হাত পাতে দৌড়, সর্বনাশ, ও বেয়ারাম খায় হয়ে গেছে, যাক ওর জন্য আবার আমি মরবো, বুঝতে পারছেন না? লালটুর বাপকে ডাকা হয়েছে, ও লালটুর বাপ শোনে দেখেন আসেন, আপনি বলছিলেন যে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেছে, আমার লালটু না মরে আমি মরলে ভালো হতো, দেখেন আসেন আপনার তো 70 হয়ে গিয়েছে, এলান এই ওষুধটা পান করেন, আপনি পান করবেন আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনার পরিবর্তে লালটু কি হবে? জ্যান্ত হয়ে যাবে। লালটুর বাপ বলছে আমি মনে করলুম আমার 5টা বেটার একটা নেই। কথা কি বোঝা গেল? এই কথা কি বুঝতে পারছেন? এবারে মাকে ডেকে বলছে এই লালটুর মা এখানে আসেন, আপনি তো খুব বলছিলেন যে আমি মার পেটে ধারণ করেছিলাম, 10 মাস 10 দিন দুধ পান করিয়েছিলাম, বিরাট আপনার কষ্ট হচ্ছিল, আমার বেটা আমার সম্মুখে মরেছে আমি সহ্য করতে পারছি না, তো আমার বেটা না মরে আমি মরলে ভালো হতো, তাই এক কাজ করুন আপনি এই ওষুধটা পান করুন, এই দাওয়াটা আপনি পান করুন, আপনি পান করলে আপনি মারা যাবেন, আপনার পরিবর্তে আপনার লালটু জীবিত হয়ে যাবে। তখন লালটুর মা ওই সুরে সুর ধরেছে যে আমি মনে করলাম আমার 5টা বেটার একটা বেটা নেই। বোঝা গেল? ফকির কি বলেছে? जो पिलेगा वो मर जाएगा मगर मरा हुआ आदमी को जिंदा होगा। हे नौजवानेरा, ओ तरुणेरा, बापेरा, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মদিনার নববী শরীফে, আল্লাহ রাসূল কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো তায়েফে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, তিনি ইসলাম প্রচার করেছে, আল্লাহ নবী তাওহীদ প্রচার করেছে, আর আমার নবী তিনি বলে দিয়েছেন ও আমার উম্মত, এই দুনিয়াটা হলো ধান্দাবাজির দুনিয়া, এই দুনিয়ার মায়া মোহাব্বতে প্রেম আর প্রীতিতে পড়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না, ভুলে যেও না। তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে আর তোমার সঙ্গে একটা মিনিট কেউ থাকার চেষ্টা করবে না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই দুনিয়াটা ধান্দাবাজির দুনিয়া না, দুনিয়া নয়। যার আমল, যার জীবন, যার জিন্দেগি, তাকেই আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। আপনার ব্যাপারে আপনার বাবা, আপনার মা, আপনার গ্র্যান্ডফাদার, আপনার এলাকার কোন মহাজন গিয়ে আপনার ব্যাপারে কোন রকমের জবাবদিহি করবে না। এমন নওজওয়ানেরা, ও নবীর উম্মতিগণেরা, এই যে 3 জন ব্যক্তি কাদের কথা বলছি বুঝতে কি পেরেছেন? ওয়াজ কি ভুলে গেলেন বাপ? ওয়াজ কি ভুলে গিয়েছেন? 3 জন, একজন কুষ্ঠ রোগী কি দিয়েছিলেন? বিরাট বড় একটা উট, একজন টাক পোকা, বড় একটা গাভী গরু, একজনের চোখটা অন্ধ, কি দেওয়া হলো তাকে? দেওয়া হলো একটা ছাগল। চলে গেছে, যিনি দিয়ে গেছেন তিনি কে? তিনি কি দুনিয়ার ফকির, দুনিয়ার মানুষ? ভেষটা ছিল তানার দুনিয়ার মানুষের, সুরাতটা ছিল, চেহারাটা ছিল দুনিয়ার ইনসানের মতোই, কিন্তু তিনি হলেন আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। ও নওজওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে নবী আমার তিনি এই কথা বলছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, ওই ব্যক্তিটা
কোন ব্যক্তি? ওই কুষ্ঠরোগী। যে ব্যক্তিটার গায়ে হাত বুলিয়ে দিলেন, কুষ্ঠ রোগটা শেফা হয়ে গেল, গায়ে নূতন চামড়া গজিয়ে উঠল, শরীরটা সুস্থ হয়ে গেল। ওকে দেওয়া হয়েছিল একটি ক্যাম্বেল, একটি দেওয়া হয়েছিল ক্যামেল বা আপনার জামালুন, একটা উট। ওই একটা উটের কারণে ওই ফকির মশাই ওই দরবেশ দুয়া চেয়েছিলেন আল্লাহর দরবারে, আল্লাহ পাক কবুল করে নিয়ে তাকে এত উটের মালিক বানিয়ে দিয়েছে। এবারে আবারও যেদিনে ওই দরবেশ ফকিরটা যিনি আসছেন, সেদিন এসে তাকে দিয়ে গিয়েছিলাম একটা উট, এখন হয়ে গেছে হাজার হাজার উটের মালিক। একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর। আল্লাহ পাকের ওই দরবেশ বান্দাটা এসে ওই কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক তোমাকে অনেক ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, আল্লাহ পাক তোমাকে অনেক সুস্থ রেখেছে, তোমাকে দেখতে কত সুন্দর। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে বনি আদমকে ভুলের মধ্যে তৈরি করেছে, অর্থাৎ ভুল তারা করবে কিন্তু তাদের মাপের পথ রেখে দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ পাক আদম সন্তানকে নিজে হাতে করে সুন্দর সুশ্রী করে আমার আল্লাহ বানিয়েছে। ও আল্লাহর বান্দা, তোমার কতই সুন্দর না দেখতে, তোমার সুচিয়ারা। এই যে উটগুলো রয়েছে এই ময়দানে, এই জামালুনগুলো, এগুলো কার? তিনি বলছেন আমার। তবে একটা আমার আরজু থাকবে, আমি একজন ফকির, আমি একজন দরবেশ, আপনার কাছে একটাই আমার চাওয়া, একটাই আমার পাওয়া। ওই পাওনাটা হলো একটা উট আমাকে দিতে হবে। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আছে না নাই? এমন আছে না নাই? আছে, হাজার হাজার আছে। বুঝতে পারছেন না? যেই না বললেন যে একটা উট আমাকে দিতে হবে, বলছে না, কোনো মতেই কশ্চিন কালে দেওয়া যাবে না। এ উট বড় কষ্ট করে তৈরি করেছে, এ উট বড় কষ্ট করে তৈরি করেছে, দেওয়া যাবে না। তখন ফকির বলছে, দরবেশ বলছে, এই আল্লাহর বান্দা, আপনার কি মনে নেই আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আপনার শরীরে কুষ্ঠ রোগ হয়েছিল, অবস্থা আপনার খারাপ ছিল, গ্রামের সাগিরের, গ্রামের ভিলেজের মানুষে আপনাকে বার করে দিয়েছিল, আপনার গায়ে একটুখানি হাত বুলিয়ে দিয়ে একজন বান্দা চলে গিয়েছিল, আপনাকে একটা উট দিয়েছিল, আপনার কিছু ছিল না, তার থেকে আল্লাহ আপনাকে বরকত দিয়েছে। বলছে না, ওসব বাজে কথা রেখে দেন, রাখেন ওসব বাজে কথা, এসব আমার বাপ দাদু 14 গোষ্ঠীর থেকে পরম্পরা ভাবে আমি পেয়েছি। কি হয়েছে? বাপ দাদুর 14 গোষ্ঠী পরম্পরা থেকে আমি পেয়েছি। এটা পৃথিবীর কোন মানুষ আমাকে দেয়, কোন মানুষের অবদান নাই, এটা বাপ দাদুদের থেকে আমি একজন অংশী হিসাবে আমি তাদের থেকে পেয়েছি। অতএব এই উট দেওয়া যাবে না, চলে যাবে, যান চলে যান, ধমক দিতে লাগবে। একবার, দুবার, তিনবার যখন তিনি ধমক দিয়ে দিলেন, ওই দরবেশ চলে গেলেন। ওই দরবেশ এমন করে চলে যাবেন, ও সোনা মানিক নবীর উম্মত, ওই দরবেশ বলেছিলেন, রহিবের দরবারে দুইখানা করে হাত তুলে বলেছিলেন, রহমান, ও প্রভু দয়াময় আল্লাহ, আপনার কাছে আমার আরজু, আপনার কাছে আমার দরখাস্ত, আপনার কাছে আমার ফরমান এটাই, এই বান্দা, আপনার বান্দা যেমন ছিল আজ থেকে 20-30 বছর আগে, এই বান্দাকে আপনি সেই জায়গায় পৌঁছে দিন। এই কথা বলতে বলতে ওই ফকির দরবেশ চলে গেলেন। আবার বেশ কিছুটা আগে গিয়ে ওই টাকলুর সঙ্গে দেখা হয়ে গেল, যার টাক পোকা লেগেছিল। তাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে? জি, আপনি দাঁড়িয়ে আছেন, ভালো আছেন? তো ফকির মানুষ, পয়সাওয়ালা মানুষ, যদি ফকির মানুষ যদি পয়সাওয়ালা মানুষের জিজ্ঞেস করা, ভালো আছেন বাবু, ও তখন আর 3 বার বললে ও একবারও শুনতে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? এই বলছি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? দাদু যখন বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, নাতি তখন একেবারে ফুটফুটে চেহারা, সুন্দর তাগড়া শরীর। দাদু 1 বার 2 বার 5 বার 7 বার ধরে ডেকে ডেকে দাদুর ডাকে একবারও সাড়া পাওয়া যায় না।
অথচ ওই নাতি ওই পোতাটা যখন মায়ের কোলে কাঁদছিল, মা উঠোনটা ঝাড়ু দিচ্ছিল, রান্না পাকানের কাজ করছিল, দাদু বলছিল বৌমা যাও কাজ ফেলে রাখো, আগে চলে যাও, আগে দুধ খাওয়া আমার দাদু ভাইকে। ঠিক না ভুল? একটু তাকবীর দেন, নারে তাকবীর। দরবারে মুজাদ্দিদ জামান আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান আমাদের ছোট ভাইজান হুজুর কিবলা, আমাদের ছোট ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সকলে বসে পড়েন, যারা ইতিবিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন।